ফল্গুধারার 28তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালকে স্মরণ করে আমরা আজকের এই পর্বের আলোচনা আরম্ভ করছি। পর্বনামাটি একটু দীর্ঘ এবং বিশেষ কারণে আমরা কিছু শব্দ এই পর্বের মধ্যে ইঙ্গিতবাহী শব্দ এই পর্বনামায় রক্ষা করেছি। ক্ষেত্রম লাঙ্গলা উদ্দিতা কন্যা, ক্ষেত্র হতে লাঙ্গল উদ্দিতা, লাঙ্গলের মুখ থেকে, উদ্দিতা মানে যা পাওয়া, লাঙ্গলের মুখে উঠে আসা, এই কন্যার কথা আমরা আজকে শুনব এই পর্বে। দেখুন, রামায়ণ এবং মহাভারত দুটি মহাকাব্যের মধ্যে দুই রমণী প্রধান, সীতা এবং দ্রৌপদী। প্রায় একই রকম ভাবে এই দুই কন্যা অযোনিজা এবং ভীষণ তাৎপর্যপূর্ণ ভাবে এই দুই কন্যায় কৃত্যা অর্থাৎ বিশেষ কোনো কারণের জন্য এদের আবির্ভাব ঘটেছে। আমরা দ্রৌপদীকে জানি। প্রথমে আমরা দ্রৌপদীর নামকরণটাকে দেখি। তিনি দ্রুপদের কন্যা হিসেবে দ্রৌপদী, এবং এই দ্রুপদের আরেক নাম যজ্ঞসেন, সেই অর্থে দ্রৌপদীর আরেক নাম যাজ্ঞসেনী। তিনি পৃষৎ হচ্ছেন দ্রৌপদীর পিতার নাম, সেই কারণে দ্রৌপদের বংশ হচ্ছে পার্শ্বত বংশ এবং দ্রৌপদী সেখানে পার্শ্বতী। পাঞ্চাল দেশের কন্যা হিসেবে তিনি পাঞ্চালী এবং তার গায়ের রং শ্যামলা বা ঈষৎ চাপা বলে, কালো বলে তিনি কৃষ্ণা। তো এই যে দ্রৌপদী মহাভারতের আদি পর্বের অংশাবতরণ পর্বে সেখানে পরিষ্কার বলা হয়েছে দ্রৌপদী ইন্দ্রাণী শচীর অংশে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে, অর্থাৎ তিনি শচীর মতো। শচীকে নিয়ে যা যা ঘটনা ঘটেছে, যে সমস্ত বিড়ম্বনার মধ্যে শচীকে পড়তে হয়েছে এবং শচীর যা কিছু রূপ ও লাবণ্য ব্যক্তিত্ব, সবটাই দ্রৌপদীর মধ্যে রয়েছে। বরং শচীর থেকে অনেক বেশি বিড়ম্বনা দ্রৌপদীর জীবনে গেছে। এগুলো কথা নয়, কথা হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্যে দ্রৌপদীর জন্ম। উদ্দেশ্যটা আমরা জানি। রাজা দ্রুপদ তিনি দ্রোণাচার্যের কাছে যেভাবে অপমানিত হয়েছিলেন, সেই অপমানের প্রতিশোধ নেবার জন্যই তিনি একটি পুত্র কামনা করেন। সেই পুত্র সঙ্গে একটি কন্যাও তিনি লাভ করেন। পুত্র ধৃষ্টদ্যম্ন আর কন্যা দ্রৌপদী। এখানে বলছে এক যজ্ঞের অনল থেকে তিনি জন্মাচ্ছেন, এটা রূপক। এখানে আমরা দেখছি এই যজ্ঞের অনল
যজ্ঞ হচ্ছে একটা বিরাট কর্ম, এবং সেই যজ্ঞের এখানে যজ্ঞের তাৎপর্য হচ্ছে দ্রুপদের প্রতিহিংসা পূরণ। সেই জন্য সেই প্রতিহিংসার আগুন থেকে তিনি জন্মেছেন, সেই জন্য তিনি অনল জাতা। এইটাই হচ্ছে দ্রৌপদীর জন্মের তাৎপর্য। এইরকম ভাবে এক রূপকের মধ্যে দিয়ে মহাকবি এই বিরাট চরিত্রকে তুলে ধরেছে। এত রূপক কেন, এমন ভাবে কেন দ্রৌপদীর প্রকাশ? কারণ দ্রৌপদী আর অন্য কোনো রমণীর মতন সাধারণা নন, এইটি হচ্ছে বোঝানোর মূল উদ্দেশ্য মহাকবির। তিনি আর 5টা মেয়ের মতন সাধারণা নন। তার অসাধারণত্ব এতটাই বিশাল, সেটা বোঝাবার জন্যই তাকে যেন যজ্ঞের অনল থেকে জাতা বলে মহাকবি বর্ণনা করছে। এবং যে কন্যা এরকম একটি প্রতিহিংসা পূরণের অনল থেকে, হৃদয়ানল থেকে জাত হচ্ছে, তার একটা বিশেষত্ব তো থাকবেই। তারপর এটিকে আরো পরিষ্কার করে বলা হচ্ছে তিনি শচীর অংশে জাত। অর্থাৎ লক্ষ্য করবেন, ইন্দ্রের ইন্দ্রাণীর প্রতি সমস্ত রাক্ষসদের, অসুরদের যে লোভ, তাকে হরণ করার যে বহুবার চেষ্টা করা হয়েছে, সেই একই লোভ, তাকে হরণ করার চেষ্টা, অপমান করার চেষ্টা, সবটাই আমরা অসুর রূপী পাণ্ডবদের মধ্যে আমরা দেখছি, কৌরবদের মধ্যে আমরা দেখছি, অসুর রূপী কৌরবদের মধ্যে তা আমরা সবিশেষভাবে দেখেছি। এবং আমরা এও দেখেছি শচী অত্যন্ত বিপন্ন হয়ে পড়েছিলেন। ইন্দ্র পালিয়ে গেছেন, শচী একলা, অসুররা তাকে ঘিরে ধরেছে, ভোগ করতে উদ্যত। আমরা দেখেছি নহুষ, তিনি শচীকে বিবাহ করতে চান, শচী কোনো মতে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এই প্রত্যেকটা ঘটনার সাথে দ্রৌপদীর জীবনের ঘটনার অনেক মিল। আর এই মিলটিকে লক্ষ্য করেই তাকে শচীর অংশজাতা বলা হয়। আর এটা তো ঠিক। দ্রৌপদী এরকম না হলে হয়তো কুরু পাণ্ডবদের মধ্যে এই যুদ্ধই এমন ভাবে হতো না, অন্যরকম ঘটনা হতো। কুরু সভায় দ্রৌপদীর এত অসম্মান না হলে মহাভারতের যুদ্ধে পাণ্ডবেরা এত জ্বলে উঠতেন না। সুতরাং সেই অর্থে দ্রৌপদী এক কৃত্যা, সীতাও কৃত্যা। তিনি রাবণ বধের নিমিত্তে যেন জন্মগ্রহণ করেছে। সুতরাং তার জন্ম একটি বিশেষ তাৎপর্যবাহী। এবং যে কন্যারা এরকম বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে জন্মেছেন, তাদেরকে যেমন কৃত্যা বলা হয়। এই কৃত্যাদের বহু পরিচয় আছে, আমরা আসবো সে সমস্ত আলোচনায় পরবর্তী সময়। কিন্তু এইখানে জানি, এটুকু বলতে পারি, এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছেন দ্রৌপদী, আরেক বিশেষ উদ্দেশ্যে জন্ম হয়েছে সীতার। এবং তিনি সীতাও আর অন্যান্য সমস্ত নারীদের চেয়ে সম্পূর্ণত আলাদা এবং সবিশেষ। সেই জন্য মহাকবি তাকে অজনিজা, দ্রৌপদীর মতনই অজনিজা বর্ণনা করেছে। আরেকটা জিনিস আমাদের সবিশেষভাবে এখানে লক্ষ্য করার, সেটি হলো এই, রামায়ণে
মহাকবি বাল্মীকি রচনা শৈলী এবং মহাভারতের ব্যাসকবির রচনার শৈলী একরকম নয়। দুজনের বলার ধরন, রচনার নির্মাণের গঠন কৌশল সম্পূর্ণ আলাদা। আমরা সীতার এই জন্ম নিয়ে আমরা দেখছি রাজা, তিনি কেবলমাত্র রাজা নয়, তিনি রাজর্ষির জনক। তিনি লাঙল নিয়ে হাল নিয়ে চাষ করছে, আর চাষ করতে করতে সেখানে একটি কন্যা তিনি লাভ করলেন। এটি একটি রহস্য। এই রহস্যটা এইভাবে পরিষ্কার করা যায় না, এবং এখানে একটি রহস্য রয়েছে বলেই বিভিন্ন রামায়ণ, সেখানে আনন্দ রামায়ণ থেকে আরম্ভ করে, অদ্ভুত রামায়ণ থেকে আরম্ভ করে, যোগাবশিষ্ট রামায়ণ এবং অন্যান্য সমস্ত প্রাদেশিক রামায়ণ, এছাড়াও ভারতবর্ষের বাইরে যত রামায়ণ আছে তার মধ্যেও এই সীতার জন্ম রহস্যকে আরো রহস্যাবৃত করে তুলেছে। কোথাও সীতাকে মন্দোদরী রাবণের কন্যা বলেও বর্ণনা করা হয়েছে। এসব বিবিধ ঘটনা আছে, আমরা তার মধ্যে যাব না। আমরা প্রশ্ন রেখেছিলাম মহামতি অনন্তলালের কাছে, এই রহস্যের ঠিক কারণটা কি, সীতার জন্মের প্রকৃত তাৎপর্যটা কি। উনি প্রথমে এই বিভিন্ন রামায়ণে কোথায় সীতার জন্ম নিয়ে কত কাণ্ড কথা বলা হয়েছে বিভিন্ন ভাবে, তিনি তার মধ্যে মোটেই গেলেন না। তিনি সরাসরি চলে এলেন রচনা শৈলীতে। তিনি বললেন, খুব ভালো করে লক্ষ্য করুন রামায়ণের রচনা শৈলীটি, মহাকবির রচনা শৈলী, রামায়ণের মূল তাৎপর্য ভাবটিকে লক্ষ্য করুন। সেখানে আমরা এটা দেখছি যে রামায়ণের মধ্যে মহাকবি তিনি যে রামায়ণ লিখছেন, সেখানে তিনি অনেক বেশি সামাজিক, একটা সামাজিক বর্ণনা এই রামায়ণের মধ্যে খুব পরিষ্কার করে আমরা বুঝি। এবং সেখানে আমরা এটাও দেখছি, তিনি বলছেন যে ভালো করে লক্ষ্য করুন, মহাকাব্যের মধ্যে এই যে বিবাহটি ঘটছে রাম এবং সীতার, সেই বিবাহটিকেও আপনারা বিশেষভাবে লক্ষ্য করুন। এখানে একটি ক্ষত্রিয় পুরুষ এবং একটি ক্ষত্র কন্যার বিবাহ মাত্র নয়, এখানে সবিশেষভাবে রয়েছে একটা ভীষণ সামাজিকতা। এই সামাজিকতাকে উল্লঙ্ঘন কিন্তু রামায়ণ ছাড়া আর অন্য মহাকাব্যে এত গভীরভাবে পাবেন না। সেখানে আমরা দেখছি রামায়ণের মধ্যে বাল্মীকি খুব স্পষ্ট করে দেখাচ্ছেন যে একটা সামাজিক বন্ধন, এবং সেই সামাজিক বন্ধনের মধ্যে সেই সময় পিতার দুশ্চিন্তা, কন্যার বিবাহের বয়স এবং বিবাহকালের যে সমস্ত উভয় কুলের অভিভাবকদের উপস্থিতি খুব ভালো করে লক্ষ্য করার, এবং সেখানে স্বামীর সাথে স্ত্রীকে যে সম্বন্ধে যেভাবে যুক্ত করে দেওয়া হয়, সেই সম্বন্ধটি কিন্তু সবচাইতে বেশি বড় হয়ে এসছে। সেখানে বিধি আছে, আদর্শ আছে, সেটি অনেক বেশি প্রেম, অনুরাগ বা ক্ষত্র বীর্য শৌর্যকে অতিক্রম করে এই মহাকাব্যের মধ্যে প্রতিষ্ঠিত।
এবং এখানে দেখবেন ঠাকুর অনন্তলাল আমাদেরকে বলছে, খুব ভালো করে দেখুন, সীতার সাথে রামচন্দ্রের বিবাহ পরবর্তী যে বর্ণনা মহাকবি করেছেন 6টি শ্লোকের মধ্যে, সেখানে প্রেম আসঙ্গের চেয়েও অনেক বেশি স্বামী হিসেবে তিনি কতটা পিতার আজ্ঞা পালন করছে, জননীর আজ্ঞা পালন করছেন, অর্থাৎ পিতা মাতার প্রতি তার কর্তব্য তিনি কতটা পালন করছেন, জনপদবাসীদের প্রতি কত কর্তব্য তিনি পালন করছেন, গুরুর প্রতি তিনি কতটা কর্তব্য পালন করছেন। মাতৃভ্য মাতৃকার্যাণি কৃত্বা পরমযন্ত্রিতঃ, এইটিকে সবিশেষভাবে লক্ষ্য করুন। তিনি সবার প্রিয় এবং স্থিত আচরণ সুনির্দিষ্টভাবে এক বিধিপূর্বক করে চলেছে, এবং প্রত্যেকটি আচরণে শ্রীরামচন্দ্র করছেন পরম নির্লিপ্ততার সঙ্গে, এবং সেই নির্লিপ্তটাই এখানে এই পরমযন্ত্রিত শব্দটির মধ্যে উল্লেখ করা রয়েছে। মাতৃভ্য মাতৃকার্যাণি কৃত্বা পরমযন্ত্রিত। এবং সেই জন্য এখানে দেখছি যে এইটির মধ্যে শ্রীরামচন্দ্রের জীবনের মধ্যে প্রথম থেকে একটি নিয়ন্ত্রণ রয়েছে। তার জীবনের প্রতিটি কাজ, প্রতিটি যাপন সুনিয়ন্ত্রিত। সেখানে ধর্মনীতি, মোক্ষনীতি, কামনীতি, অর্থনীতি, যে কোনো নীতি আসুক না কেন, প্রত্যেকটিকে শ্রীরামচন্দ্র সুনিয়ন্ত্রিতভাবে রক্ষা করে চলেছে। এবং সীতার সাথে তার দীর্ঘ 12 বছরের যে যাপন অযোধ্যা, সেটিও পরম সুনিয়ন্ত্রিত। এই যে নিয়ন্ত্রিত একটি জীবন যাপন, সেটি মহাকবি খুব সযতনে এবং সবিশেষ একটি পরম উদ্দেশ্যের জন্যই যেন এইভাবে রচনাটি করে তুলেছে। সেখানে সামাজিকতা রয়েছে, সামাজিকতার মূল্যবোধের গুরুত্ব রয়েছে, রাজধর্মের মূল্যবোধের গুরুত্ব রয়েছে, জীবনযাপনের মধ্যেও সেই মূল্যবোধের গুরুত্ব রয়েছে, প্রেম বিরহের মধ্যেও সেই একই মূল্যবোধের গুরুত্ব রয়েছে। আর মহাকবি কোনো মতেই আমাদেরকে ভুলতে দিচ্ছেন না শ্রীরামচন্দ্র বিষ্ণুর এক অবতার এবং জানকী তার পরম শক্তি। সুতরাং আর যাবতীয় যা কিছু তাদের জীবনের সবটাই সবিশেষ সুনিয়ন্ত্রিত এবং মর্যাদাবাহী। ফলত ব্যাসদেব যেভাবে সমস্ত কিছুকে একেবারে উন্মুক্ত করে আলোচনা করতে পারেন, এমনকি নিজের জীবন নিয়েও, বাল্মীকি তা পারেন না। মহাভারতে ব্যাসদেবের যে স্বাধীনতা আছে, মহাকবি বাল্মীকি সেই স্বাধীনতা দাবি করেন না, বা সেই স্বাধীনতা তার রচনার মধ্যে নেই। সেখানে সামাজিকতার বাধা নিষেধ, সেখানে এই বিখ্যাত দুই চরিত্রের এক গুরুত্ব তাৎপর্যের বাধা নিষেধ, বিভিন্ন বাধা এবং সুনিয়ন্ত্রিত ধর্মবোধের এক নির্দিষ্ট সীমারেখার মধ্যে দিয়েই তিনি তার মহাকাব্যকে একটু একটু করে এগিয়ে নিয়ে চলেন।
সুতরাং সেখানে কিছু আভাস থাকতে পারে, তার বিভাস থাকবে না। তার তাৎপর্য আমাদেরকে খুঁজে নিতে হবে অন্যান্য সূত্র হতে, এবং সেখানে আমাদের বুঝতে হবে মহাকবি বাল্মীকির হৃদয় এবং তার সীমাবদ্ধতাকে। অর্থাৎ মহাকবি ব্যাসদেবের দৃষ্টিকোণ হতে রামায়ণকে ব্যাখ্যা করা যাবে না। রামায়ণকে ব্যাখ্যা করতে হবে রামায়ণের সমাজে, রামায়ণের দৃষ্টির এবং মহাকবি বাল্মীকির হৃদয়ের অনুবর্তী হয়ে। সুতরাং এই সীতার জন্ম রহস্যের মধ্যে যেটুকু মহাকবি বলতে পেরেছেন এবং যেটুকু তিনি পারেননি, সেইটা আমাদেরকে ধরে নিতে হবে অন্য কোনো সূত্র হতে। আর এটাও আমাদেরকে সবিশেষ স্মরণে রাখতে হবে, সেই সূত্র তাৎপর্য নির্ণয়ে আমরা যেন কোনোভাবে মহাকবি বাল্মীকির সেই মর্যাদা, সেই সুনিয়ন্ত্রিত ভাবকে কোনোভাবে যেন উল্লঙ্ঘন না করি, তাকে যেন আমরা অতিক্রম না করি। আসছি এবার সেই কথা। দেখুন, এখানে খুব বিশেষভাবে স্বয়ং জনক ঋষি বিশ্বামিত্রকে বলছেন, যখন তিনি তার সেই সুনাভ ধনুকটি হরধনুর পরিচয় দিচ্ছেন, সেই সময় তিনি বলছেন যে সেই সময় আমি লাঙ্গল দিয়ে কৃষিক্ষেত্র কর্ষণ করছিলাম। আথমে কৃষতঃ ক্ষেত্রং লাঙ্গলদুত্থিতা ততঃ। এবং সেই সময়, সেই ক্ষেত্র শোধন করার সময় লাঙ্গলের অগ্রভাগ থেকে একটি কন্যা উঠে এলো। ক্ষেত্রং শোধয়ত্তা লব্ধ নাম সীতেতি বিশ্রুতা। সীতা নামেই সেই কন্যা সবিশেষ পরিচিতা, কারণ লাঙ্গলের অগ্রভাগকেও সীতা বলা হয়, সেই থেকে এই কন্যার নাম সীতা। মাটি থেকে উঠে এলেও সে আমারই কন্যা, এবং সেই কন্যা আমার কাছেই লালিত পালিত এবং বর্ধিত হতে থাকল। এখানে কতগুলো শব্দ আমাদের একটু বুঝতে হবে। ক্ষেত্রম, কৃষত, ক্ষেত্রম, লাঙ্গল উত্থিতা, এই তিনটি শব্দ বিশেষ গুরুত্বপূর্ণ। ঠাকুরমশাই আমাদেরকে বলছেন, দেখুন, ক্ষেত্র শব্দটি মহাকাব্যে এবং সবিশেষ সংস্কৃতে জমি বুঝতে যেমন বোঝায়, তেমনি স্ত্রী বোঝাতেও কিন্তু বোঝায়। ক্ষেত্র শব্দটি এই দুটি তাৎপর্য রয়েছে। অর্থাৎ ক্ষেত্র শব্দের মধ্যে জমি যেমন আছে, ঠিক ততটাই এখানে স্ত্রীর গর্ভ, কোন স্ত্রীর গর্ভকেও কিন্তু ক্ষেত্র বলতে বোঝানো। ক্ষেত্রজ অর্থাৎ স্ত্রীর গর্ভে উৎপাদিত সন্তানকে বলা হয় ক্ষেত্রজ সন্তান। সেটি কোন স্ত্রী হতে পারে, নিজের স্ত্রী, অন্য কোনো স্ত্রী, যে কোনো স্ত্রীর গর্ভ হতে জাত সন্তানকেই বলা হয় ক্ষেত্রজ। এবং কত ধরনের ক্ষেত্রজ সন্তান হয় তার আলোচনা আমরা ভারত কথার গ্রন্থি মোচনের মধ্যে বিস্তৃতভাবে আলোচনা করেছি। কিন্তু সব সন্তানই ক্ষেত্রজ সন্তান, এটি হচ্ছে প্রথম। ক্ষেত্র হতে জাত, এটি হচ্ছে এক নম্বর।
তারপরে হচ্ছে লাঙ্গলতা উত্থিতা। এই লাঙ্গল শব্দটিকেও কিন্তু এখানে বুঝতে হবে। এই লাঙ্গল শব্দটির সাথেই কিন্তু লিঙ্গ শব্দের একটি সম্পর্ক রয়েছে। ক্ষেত্র এবং লাঙ্গল এর সংযোগেই শস্য উৎপাদন হচ্ছে। কিন্তু এখানে কথা হচ্ছে স্বয়ং জনক তিনি লাঙ্গল দ্বারা চাষ করছেন। জনক কিন্তু প্রধান কৃষক ছিলেন না, তিনি ছিলেন রাজা। তাহলে তিনি চাষ করছেন, কারণ সেই আমরা আবার যদি বৈদিক শাস্ত্রের মধ্যে যাই, বৈদিক, তাতে আমরা এটা পাই যে যজ্ঞ কর্মের জন্য অনেক সময় প্রতীকী রূপে যজ্ঞ কর্মের জন্য যে বিভিন্ন ধরনের শস্যের প্রয়োজন হতো, সেই শস্য উৎপাদনের জন্য প্রতীকী যিনি রাজা, তিনি হল ধারণ করে একটি চাষের সূচনা করতেন। সেটাকে বলা হতো হলসূচনা। এইরকম একটি আছে, এবং সেটি আমরা এখানে বুঝতে পারি মহারাজ জনক সেই তার যজ্ঞ প্রারম্ভে তিনি সেই হল সূচনা করেছেন। হল দ্বারা খানিকটা একটা যজ্ঞভূমির জন্য শস্য উৎপাদনের জন্য নির্দিষ্ট একটি জমির একটি হল চাষের সূচনা করেছেন। এই পর্যন্ত, এর বেশি কিছু নয়। মহারাজ জনক কিন্তু কোনো চাষবাস করতেন না। এটা হলো একটি গুরুত্বপূর্ণ কথা। সেই চাষ করতে গিয়ে তিনি একটি কন্যা পেয়ে গেলেন। এটা কিভাবে সম্ভব? তাহলে কি এই কন্যাটি অন্য কারো কন্যা? অন্য কেউ কি সেই কন্যাটিকে এনে মহারাজ জনকের সেই যজ্ঞভূমির কৃষিক্ষেত্রের মধ্যে রেখে গেছে? এই যে একটা ফাঁক রয়েছে, এই মহাকবি যেখানে স্পষ্ট করে বলছেন না, তার ফলে আমরা কিন্তু অন্যান্য বিভিন্ন রামায়ণে আমরা সীতার জন্ম নিয়ে নানা ধরনের কাহিনী আমরা শুনছি। মন্দোদরীর কন্যা, রাবণের কন্যা, তাকে কিভাবে পাওয়া গেছে, নানা ধরনের কাহিনীর মধ্যে চলে এসছে। আমরা সেসব কাহিনীর মধ্যে যাব না। আমি এখানে খুব পরিষ্কার করে একটি সবিশেষ রামায়ণের পাঠকে ঠাকুরমশাই আমাদের কাছে তুলে ধরেছে। বলছে একটি পুঁথির মধ্যে তিনি দেখাচ্ছেন একটি রামায়ণের সবিশেষ পাঠ। সেখানে দেখাচ্ছেন তিনি যে মহারাজ জনক তিনি মেনকা, অপ্সরা মেনকাকে দেখে এক সময় কামমুগ্ধ হন। সেই অপ্সরা মেনকা এবং জনকের যে মিলন ঘটেছিল, তার ফলে যে সন্তানটি হয়, সেই সন্তানটিকে অপ্সরা সেই তাদের যা স্বভাব, সেই স্বভাব অনুসারে ত্যাগ করে চলে যান। এবং জনক সেই অপ্সরার ফেলে যাওয়া তার নিজের কন্যাকে তিনি মাটির থেকে তুলে নিয়ে এসে তাকে লালন পালন করে বড় করেন। এইটি হচ্ছে সেই রামায়ণের সেই পুঁথির পাণ্ডুলিপির থেকে আমরা দু চারটি শ্লোকে সেই একটি আভাস পাই। এই অর্থেই সেই কন্যা জনকেরই কন্যা। এবং এটা ঠিক, এরকম বহু জন্ম, বহু বিখ্যাত পুরুষের জন্ম তো আমরা মহাকাব্যের মধ্যে এইভাবে পাচ্ছি। এবং সেখানে শকুন্তলা যেমন আছেন, তেমনি দ্রোণাচার্য মতন আছেন, আরো অনেক আছে, যেখানে এক বিরাট পুরুষের সাথে সেই অপ্সরাদের মিলন হচ্ছে এবং অপ্সরারা জন্ম পরেই সেই সন্তানটিকে ত্যাগ করে চলে যাচ্ছে। আমাদের মহামতি ভীষ্ম সেই একই রকম ভাবে আমরাও তাকে পাচ্ছি। তো যাই হোক, এইটি হচ্ছে সীতার জন্মের মূল তাৎপর্য। তাহলে বাল্মীকি এভাবে কেন বর্ণনা করলেন? আবার সেই কথাই আমাদের আসতে হবে,
কারণ বাল্মীকির রচনার মধ্যে সামাজিকতার বন্ধন একটা বিশেষ গুরুত্বপূর্ণ। এক, দুই, তিনি এক বিরাট লক্ষ্য তিনি চলেছেন এবং সেখানে এই দুটি চরিত্রকে, শ্রী রামচন্দ্রকে বিষ্ণু শক্তির যিনি অংশ এবং সীতা তার স্ত্রী, তিনি এরকম সাধারণ আর কোনো রমণী হতে পারেন না এবং একটি বিশেষ উদ্দেশ্যে তিনি এসেছেন। তখন তিনিও আর কোনো সাধারণ কন্যাদের মতন, রমণীদের মতন হবেন না। এই সবিশেষ অতি বিশেষ গুণটিকে প্রকাশ করার জন্যই মহাকবি তাকে অজনিজা বলেই বর্ণনা করেছে। এবং তার জন্মের আগের এই যে ঘটনাটি আছে সেটিকে মহাকবি কিন্তু সেই বিশেষ কারণে, সেই মর্যাদার কারণে আর ব্যাসদেবের মতন করে উন্মুক্ত করেননি। আমরা আগেই বলেছি ব্যাসদেবের রচনার শৈলী আর মহাকবির বাল্মীকির রচনার শৈলী সম্পূর্ণত আলাদা। ব্যাস যা পারেন বাল্মীকি তা পারেন। ফলত ব্যাসের অজনিজা কন্যা দ্রৌপদী যে শক্তির অধিকারিণী এবং তিনি নিজেকে রক্ষা যেভাবে করতে পারেন, সীতা তা পারেন। সীতা সম্পূর্ণ নিয়ন্ত্রিতা, একেবারে আলাদা। আমরা সেই দুজনের তুল্যমূল্য আলোচনায় পরে আসব, কিন্তু এখানে আমরা বুঝতে পারি ব্যাসের দ্রৌপদী ব্যাসের কারণেই এত উজ্জ্বল এবং এতটাই প্রখর, ব্যক্তিত্বময়ী এবং স্বাধীনা। আর রামায়ণের মহাকবি বাল্মীকির কারণেই সীতা এমনই ভীরা, অত্যন্ত তিনি পবিত্রা এবং সম্পূর্ণ অবগুণ্ঠনবতী। এই দুইয়ের মধ্যে একটু তফাৎ এইখানে, দুই মহাকবির রচনার দৃষ্টির পার্থক্য হেতু। এই হচ্ছে জানকীর জন্ম মুহূর্তের রহস্য কথা, যতটুকু আমরা ঠাকুর মশাইয়ের কাছে থেকে জেনেছি সেটুকুই আমরা আপনাদের কাছে নিবেদন করলাম। আরেকটা জিনিস লক্ষ্য করুন, শ্রীরামচন্দ্র তিনি তাকে এসেছেন এবং জনকের সেই সভায় তিনি সেই ধনুকটি দেখার জন্য এসেছেন। বিশ্বমিত্র বললেন ধনুকটি নিয়ে এসো। সেই ধনুকটিকে কিভাবে আনা হলো সেটা আমরা দেখলাম। ধনুকটা কেমন তার পরিচয় আমরা পেয়েছি এবং সেখানে আমরা শুনলাম যে জনক বলছেন যে এই সীতাকে, দেখুন বিবাহের আগে সীতার সম্পর্কে বিশেষ কোনো কথা নেই, দ্রৌপদী সম্পর্কেও বিশেষ কোনো কথা নেই। দ্রৌপদী সম্পর্কে একটি কথা আছে, তিনি কিভাবে রাজনীতির পাঠ শিখেছিলেন, তিনি কত সুন্দরী ছিলেন, এইটুকু। সীতা সম্পর্কেও সেই একই কথা আছে, তিনি কত সুন্দরী ছিলেন, তার রূপের পরিচয় দেশ বিদেশে কত ছড়িয়ে পড়েছিল এবং তার জন্য বিভিন্ন রাজারা, তারা যক্ষ রাক্ষস কিন্নর গন্ধর্ব সব এসেছিল সীতাকে বিয়ে করার জন্য, কিন্তু বীর্য শুল্কা সীতার সেই যে জনকের সংকল্প, সেই সংকল্প কেউ পূরণ করতে পারেননি। ফলত তারা জনকের প্রতি অসুয়াবশত 1 বছর ধরে মিথিলা আক্রমণ করেছিল। পরবর্তী সময়ে জনক স্বয়ং সেই শিবের বরেই চতুরঙ্গ বাহিনী লাভ করে তার শত্রুদেরকে হটিয়ে দিতে সমর্থ হয়েছিলেন, সেটি আলাদা। অর্থাৎ এই ক্ষেত্রে দুই রমণীর মধ্যে একটা মিল দেখতে পাচ্ছি এবং এই মিলের কারণটাও আমরা বুঝতে পারছি এবং কেন এদের ছোটবেলার কথা নিয়ে বড় হয়ে ওঠার মধ্যে আর বিশেষ কোনো ঘটনার বা তাৎপর্য নেই, আর বিশেষ কোনো বিবরণ নেই, তার তাৎপর্যও আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। এবার এখানে দেখুন বিবাহটি
হচ্ছে কিভাবে। শ্রীরামচন্দ্র তখন কি বললেন? বিশ্বামিত্রের কথা শুনে শ্রীরামচন্দ্র বললেন, আমি এই দিব্য শ্রেষ্ঠ ধনুকটিকে হাত দিয়ে স্পর্শ করছি, তুলে ধরে বাণ যোজনার চেষ্টা করছি। ইদং ধনুর্বাণং দিব্যং সংস্পৃশ্যমিহি পানিনা যত্তবাংশ্চ ভবিষ্যামি তোলেন পুরনাঃ পিবা। তারপরে বলছেন তিনি সমস্ত মানুষের সামনে অতি সহজে ধনুর মধ্যম ভাগটি অবলীলাক্রমে তুলে ধরতে পারলেন। এবার ধনুর ঘুমটি বেঁধে দিলেন এবং তারপরে মনুষ্য শ্রেষ্ঠ মহাযশস্বী রাম, এখানে রামচন্দ্রের বিশেষণটি লক্ষ্য করুন। এখানে বলছেন মনুষ্য শ্রেষ্ঠ মহা আরপিয়তা মোর নরশ্রেষ্ঠ মহাযশা। শ্রী রামচন্দ্রের এখানে বিশেষণটি দেওয়া হচ্ছে। তিনি ধনুকটির মাঝখানটি ধরে, মধ্যভাগ ধরে তিনি যখন তুলে ধরলেন, জ্যারোপণ করছে, তখন তার বিশেষণ দিচ্ছে নরশ্রেষ্ঠ মহাযশা। নরশ্রেষ্ঠ, এতক্ষণ কিন্তু এরকম কোনো বিশেষণ দেয়নি। এখানে রামচন্দ্রকে নরশ্রেষ্ঠ বলার তাৎপর্যের মূল কারণটি হচ্ছে এটাই, কারণ আমরা একটু আগেই শুনেছি জনক বলছেন এই ধনুকটি তোলার কোনো সামর্থ্য কোনো দেবতার, অসুর, গন্ধর্ব, রাক্ষস, যক্ষ, রক্ষ কারোরই ছিল না। মানুষের কি কথা! অর্থাৎ রামচন্দ্র পারবেন এটা। যখন দেবতারা পারেনি, অসুররা পারেনি, গন্ধর্বরা পারেনি, যক্ষ, রক্ষ, কিন্নর কেউ পারেনি, মানুষ, রামচন্দ্র তো মানুষ, এটা সম্ভব। কিন্তু একজন মানুষই সেটা করতে পেরেছে। এখানে আরেকটি তাৎপর্য, একটু আরো আগে চলে যান। সেই রাবণ, তিনি ব্রহ্মার কাছে বর প্রার্থনা করছেন অমর হবার। তিনি সেখানে বলছেন যে আমি দেবতা, যক্ষ, রক্ষ, গন্ধর্ব, কিন্নর সবার যেন অবদ্ধ হই। আর অত্যন্ত নিকৃষ্ট ভেবে, হতবল ভেবে তিনি মানুষের নাম অবজ্ঞা সূচকভাবে উচ্চারণ করলেন। অর্থাৎ মানুষকে এরা কোনো গুরুত্বের মধ্যেই না হলো না। এই যে মহাকাব্য রামায়ণ, এর মূল তাৎপর্যটাই ঠিক এখানে, এই জায়গাটাই আমাদের ধরতে হবে। সেটা কি না, মানুষের জয়গান। একজন মানুষ সবার চেয়ে শ্রেষ্ঠ। দেবতা, গন্ধর্ব, অসুর, যক্ষ, রক্ষ, কিন্নর সবার থেকে মানুষ শ্রেষ্ঠ। এই মানুষের শ্রেষ্ঠত্বের জয়গানই এই মহাকাব্য দুটি, রামায়ণ এবং মহাভারতের মধ্যে উচ্চারিত হয়েছে। এখানে সেই জয়গানই এখানে কর, এবং সেই জন্যই যেমন রাবণের মুখে আমরা শুনেছি, ঠিক একই কথা আমরা জনকের মুখেও শুনেছি যে যক্ষ, রক্ষ, দেবতা, গন্ধর্ব কেউ পারেনি এই ধনুকটি তুলতে, সেখানে একজন মানুষ কি করে তুলবে? ঠিক আছে, আপনি বলছেন, আমি নিয়ে আসছি, দেখি রাম যদি পারে, তাহলে জনক একেবারে বলি, রাম যদি পারে তাহলে তার সাথে আমি আমার কন্যাকে বিবাহ দেব, তিনি যদি অতি জ্ঞায় পড়াতে পারেন। আসলে এখানে বিশ্বামিত্র তো তিনি জানেন, রামচন্দ্রের পরিচয় তো তিনি পেয়েছেন। কি অসাধ্য সাধন এই নবযৌবন সম্পন্ন ছেলেটি করতে পারে। মাত্র যার 15 বছর পূর্ণ হয়েছে, 16 বছরে পড়েছে, সেই ছেলেটি করতে পারে। এই পরিচয় বিশ্বামিত্র পেয়েছে, জনক তো পাননি। অতএব জনক, হ্যাঁ, তাকে রামচন্দ্রকে দেখে জনকের মধ্যে একটা ভাব এসেছে। তিনি জিজ্ঞেস করেছেন, কি দেবতার মতন দেখতে। তিনি বিস্মিত হয়েছেন, কিন্তু সেটা হচ্ছে বাইরের থেকে চেনা।
স্বরূপত তো তিনি রামচন্দ্রকে চেনেন না, যেটা বিশ্বামিত্র জানে। সেই জন্যই বিশ্বামিত্র বলেছে আপনি নিয়ে আসুন, দেখুক এরা। এবং নিয়ে আসার পরে বিশ্বামিত্র রামকে বলছেন, দেখো তো তুমি এই ধনুকটা তুলতে পারো কিনা, যা বলতে পারো কিনা। আর ঠিক তখনই জনক বলছেন, দেবতারা, অসুর, গন্ধর্ব কেউ তুলতে পারেনি এই ধনুক। আর মানুষের শক্তি কথা আমরা কি বলবো। না এতৎ আসুরা গণা সর্বে সাসুরা নচ রাক্ষসা গন্ধর্ব যক্ষ প্রবর স কিন্নর মহারোগা কহ গতির মানুষানঞ্চ ধনুষঃ প্রপ্রুরণে। মানুষ কি করে তুলবে? তখন বিশ্বামিত্র বললেন, তুমি এই ধনুকটি দেখো তো, তোলো দেখি ধনুকটা। রাম বললেন, আমি ধনুকটি হাত দিয়ে স্পর্শ করছি, তুলে ধরে বাণ যোজনার চেষ্টা করছি। ঋষি বিশ্বামিত্র তখন জনককে বলেন, বেশ। এবং রাজা জনক বললেন, বেশ, করো তো দেখি। রঘুনন্দন ধর্মনিষ্ঠ রামচন্দ্র সমস্ত উপস্থিত সবার সামনে অতি সহজেই সেই ধনুকটিতে জ্যা রোপণ করলেন। তুলে ধরে, শুধু তুলে ধরলেন অতি সহজে, তারপর তাতে জ্যা রোপণ করলেন, ধনুর গুণটি বেঁধে দিলেন। তারপর ধনুর মধ্যভাগটিকে ধরে এমন চাপ দিলেন যে সেই ধনুকটি ভেঙে গেল, ধনুকটি দুটুকরো হয়ে গেল। আরপয়ত্তামোর্বিঞ্চ পুরায়ামাস তদ্ধন তদ্ধবঞ্চ ধনুর মধ্যে নরশ্রেষ্ঠ মহাযশা। এখানে রামচন্দ্রকে বলছেন নরশ্রেষ্ঠ, তিনি সমস্ত মানুষের শ্রেষ্ঠ মহাযশ। তস্য শব্দ মহানাশ নির্ঘাত সমশিন্নঃ সমনিশ্বনঃ ভূমিকম্পশ্চ সুমহান পর্বতেশ্চ দীর্ঘত। যেন পাহাড় বিদীর্ণ হয়ে ভূমিকম্পের মতন সেই শব্দ হল। কেবল চারজন, মহর্ষি বিশ্বামিত্র, রাজা জনক, মহর্ষি বিশ্বামিত্র, রাজা জনক, শ্রীরাম এবং লক্ষণ ছাড়ার বাকি প্রত্যেকেই সেই বিকট ভয়ঙ্কর শব্দে মূর্ছিত হয়ে পড়ল। একটু পরে সবাই মূর্ছা কেটে স্থিত হবার পর রাজা জনক নিশ্চিন্ত হলেন। করজোরে রাজা তখন মহারিষিকে বললেন, ভগবান দাশরথী রামের শক্তি আমি এখন দেখলাম। এতদিনে তিনি সে রামের শক্তির পরিচয় পেলেন। এতদিন তিনি চেয়েছেন, দেখেছেন তার রূপ লাবণ্য, বাইরে থেকে রামকে দেখেছেন, এবার রামকে তিনি চিনলেন অন্তস্থভাবে, ভেতরের থেকে। আমি আমার কন্যা সীতাকে দশরথ পুত্র রামচন্দ্রকে দান করতে চাই আমার বীর্য শুল্ক হিসেবে। আপনি অযোধ্যায় খবর দিন। আর তাহলে এই জায়গায় আমরা আরেকটা জিনিস লক্ষ্য করছি, এই বিবাহটি হচ্ছে সামাজিক বিবাহ। আবার সেই সামাজিকতা আমরা অন্য জায়গায় কি দেখেছি, অর্জুন যে মাত্র লক্ষ্য ভেদ করলেন, বীর্য শুল্কা, দ্রৌপদীও বীর্য শুল্কা, সীতাও বীর্য শুল্কা। দ্রৌপদী তিনি সঙ্গে সঙ্গে বরমাল্য দান করলেন, কিন্তু এখানে সীতা নেই, এখানে উপস্থিত, তিনি বরমাল্য নিয়ে গিয়ে এলেন না। শ্রীরামের সঙ্গে তার বিয়েও এখানে হলো না। এখানে বিয়ে যা কিছু হবে তার মধ্যে সামাজিকতার ছাপ অতি স্পষ্ট। ওই যে বলেছি, রামায়ণের রচনাকার বাল্মীকির রচনার ধারা আর মহাকবি ব্যাসদেবের রচনার ধারা সম্পূর্ণতা আলাদা। ফলত মহাকবি ব্যাসদেব যত সহজে সমস্ত কিছুকে খুলে রাখতে পারেন, তুলে ধরতে পারেন, বাল্মীকি সেই মর্যাদাকে অতিক্রম করতে পারেন না। সেই জন্য ওখানে রহস্য থাকে, সেই রহস্যটাকে আমাদের উপলব্ধি করতে হয়। কিন্তু সেই রহস্য উপলব্ধি করেও
আমরা মহাকবির হৃদয় অনুসারী হয়ে তাকে তার এই দুই চরিত্রের মর্যাদাকে কোনো মতে অতিক্রম করতে পারি না। সেটা আমাদের উপলব্ধির মধ্যেই থাকুক এবং তারপর আমরা এগিয়ে চলি মহাকবির রচনা ধরে। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণ